যারা মিলাদুন নবী বললে গায়ের মধ্যে কাটা লাগে, আছে না নাই? মিলাদুন নবীর কথা বললে অ্যাসিডের আগুনের মতো দাও দাও আগুন লাগে, আছে না নাই? মিলাদুন নবীর কথা বললে ফেট কামড়ি আছে না নাই? নিশ্চিত করে বলা যায় ওরা ইবলিস শয়তানের ভাই। কষ্ট লাগে কেন বাবারে? মিলাদুন নবীর কারণে একমাত্র ইবলিস শয়তান লরি ধরে কান্না দিয়েছিলেন, সারা বিশ্বের জগতে আর কেউ না যার নাম ইবলিস, ঠিক কিনা? তার এখনো যারা মিলাদুন নবীর কথা বললে গায়ের মধ্যে কাটা ফুটা যায়, নিশ্চিত করে বলা যায় ওরা ইবলিস শয়তানের ভাই, ঠিক কিনা? আর আহলে সুন্নাতুল জামাত ঈদে মিলাদুন নবী করলে অন্তর খুশি হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সে কারণে নিয়ে আসলাম এমনই একটিবার জানতে মন চাই সেরা দামি দামির মধ্যে কি বানাইলেন আমার আল্লাহ এলান দিলেন ঈদ বাআদা ফীহিম রাসূলা। আমার কলিজার টুকরা নবী তোদের মাঝে পাঠাই দিলাম, লক্ষ লক্ষ বছর কোলের মধ্যে ধরে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার কুদরতের কুল থেকে মুমিনদের জন্য নামায়ে দেওয়া, এটা হলো সবচাইতে দামি সম্পদ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হয়তো অনেকে রাগ করতে পারেন না, কিছু করার নাই। এবার জিজ্ঞাসার জবাবে যদি যাই, মক্কা শরীফের মর্যাদা আছে না নাই? জোরে বলতে হবে। মক্কা শরীফ কেন মর্যাদাবান? কথা বলতে হবে। মক্কা শরীফ আল্লাহর ঘর, ব্যাকুল সে জন্য না, এই তুই জোরে বলতে হবে আল্লাহর ঘর। কিছু লাগতো না তো, আল্লাহর ঘর হই দেখামগি, ঠিক না? জি না? এখন বলবেন যে হুজুর নতুন মাছ করতে লিখবেন না, আরো বদ্ধ হম কর্ম দিব। বন্ধুরা, কোরআন শরীফ ভালো করে তেলাওয়াত করেন, সূরা বলদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে, তাহলে তো আমার টপিকটা ঠিকই ধরলাম। আর থানা পৌর বাজার ব্যবসায়ী অকল আজকে তো মিলাদুন নবী নবুজন তলি, সুবহানাল্লাহ বলেন না? আগামী বছর থেকে আরো বড় করা দরকার, আরো সুন্দর হওয়া দরকার। এবার সরাসরি চলে আসলাম মাওলায়ে করিম জিজ্ঞাসার জবাব চাই। আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে মক্কা শরীফের মর্যাদা কেন বাড়াইলে? আল্লাহ এলান দিয়ে রাখলেন দুনিয়ার জগৎ বলবে কাবার কারণে, আর কেউ বলে যে সাফা মারওয়ার কারণে, আর কেউ বলে যে মকাম ইব্রাহিমের কারণে, আর কেউ বলে যে জান্নাতি পাথর হজরে আসওয়াদের কারণে, আর কেউ বলে যে আবে জমজমের কারণে, আর কেউ বলে যে মুতাজিমের কারণে, আর কেউ বলে যে মিজাবে রহমতের কারণে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? একটাও কি নিচুক ফেলে দেওয়ার মতো? মোটেও না। আর আল্লাহর কোরআন বলেন, খবরদার এই বিশ্ববাসীরা, আমি মুনিব মাওলা মক্কা শরীফের মর্যাদা কাবার কারণে বাড়াই নাই। মাওলা কেন বাড়াইলে? লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আমার আল্লাহ ডিক্টেশন দিয়ে দিলেন, ও জগৎবাসীরা, এলাকাবাসীরা, ফটিয়াবাসীরা, বিশ্ববাসীরা, বাংলাবাসীরা, চট্টলবাসীরা, ঈমান তাজা করে নেন। আমি আল্লাহ মক্কার মর্যাদা বাড়িয়ে দিলাম। মা আমেনার গর্ভ থেকে আমার রহমতুল লিল আলামিন নবী রহমতের দুটো কদম মক্কার হুদুদে রাখার কারণে। বাবারা ঠিক কিনা? লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুন, ওয়া আনতা হিল্লুন, সুবহানাল্লাহ বলেন না? এখানে কি কাবা বলেছেন? কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কদম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মা আমেনার গর্ভ থেকে আপনার রহমতের দুটো কদম আমি আল্লাহ
মক্কার হুদুদের মধ্যে মৌলুদুন নবীর ঘরে রাখাবার কারণে, ফেলাবার কারণে মক্কা শরীফের মর্যাদা আল্লাহ বাড়ায়ে দিলাম। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার মদিনা শরীফের মর্যাদা, যেখানে ছিল বিমারের ঘর, কিসের ঘর? আরো জোরে। যেখানে গেলে মানুষ রোগাক্রান্ত, যেখানে গেলে জ্বর আক্রান্ত, যেখানে গেলে ঠান্ডি, যেখানে গেলে শক্ত রোগ। সুবহানাল্লাহ। আর আমার প্রিয় রাসূল রহমতুল্লিল আলামিন নবী যখনই নুরানি কদম মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় রেখে দিলেন, সুবহানাল্লাহ, ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, ঠিক কিনা? ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর চোবাই হয়ে গেলেন, নবীর চোবাই হয়ে গেলেন সোনার মদিনা, আমার প্রাণের, আমার প্রাণের সোনার মদিনা। স্বপ্নিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, ঠিক কিনা? খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। আরে তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, প্রাণের মদিনা। সোনা দুনিয়া তোমার এলে সিলেলে ঘন্টার কথা মনে দিয়ে দেখিলে সোনার মদিনা আমার। বাবারা একটা পাঠ নিলাম, সেরা দামি পেয়ে গেলাম। পকেট থেকে না কোরআন থেকে? আরো জোরে। আমি বলছি না, কোরআন বললেন। না মানলে ইমান থাকবে। তাহলে বুঝাই গেল সেরা দামি খোদার জগতের মধ্যে মাও না, জানো না, বাবাও না, মা না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, এমপি না, খোদার খোদাইত। দুনিয়ার জগতে যত দামি সম্পদ সব দামের সেরা দামি আমার নবীর মিলাদুন নবী দামি। একটু জোরে বলতে হবে। আল্লাহ কবুল করুন। এই কারণে তানাহাট পৌর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি বড় ভাগ্যবান, ঠিক না? জীবনে কত কাজ করলে বছরে একবার আমার নবীর সেরা দামি কাজটা আপনারা সেরে ফেললেন, সুবহানাল্লাহ। এখন ক্রয়কারীকে আল্লাহ বলেন না, ক্রয়কারীকে আল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। এটা আরেক সময়, আজকে একটা নিলাম। দ্বিতীয় নাম্বার, পৃথিবীর জগতের মধ্যে এ মুনিব মাওলা ভালা বালা ভালা, পৃথিবীর জগতে কোন বালা কাজ করলে জান্নাত দান করবে? সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ভালো কাজের কোনো অভাব নাই, নিয়ামতের কোনো অভাব নাই। আল্লাহ এমন একটি ভালো কাজ আমাদেরকে ধরায় দাও, যে ভালো কাজটি করলে মাওলা তুমি অ্যাওয়ার্ড দেবে, উপহার দেবে, জান্নাত দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট লাগে? বলতে পারবেন কি?
তাও মিলাদুন নবী সুবহানাল্লাহ বলেন না। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। আর এদিকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিন, মুসলমানের কথা বলে নাই, কারণ পটিয়ার মধ্যে মুসলমানের কোনো অভাব নাই। মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুটার মানুষের কোনো অভাব নাই। কিন্তু বন্ধুরা, আল্লাহর কোরআন বলতে লাগলেন 12 কাজ, নেক কাজ, সৎ কাজ। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষে করুক নারীয়ে করুক, শর্ত হলো ওয়া হুয়া মুমিনুন, মুমিন হওয়া চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একটা কন্ডিশন ঢুকাইলেন, মাওলা মুমিন কারা? আমার প্রিয় রাসূল স্পষ্ট হাদিসে পাক জানাই দিলেন, সাতাফতারিকু উম্মতি সালাসুন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আমার প্রিয় রাসূল 1450 বছর আগে সমস্ত জগৎকে ইদ্যা করে দিলেন, ও জগৎবাসীরা তোরা হুঁশিয়ার সাবধান, আমার উম্মতদের মধ্যে 73টি দলের ডিভিশন হবে, কুল্লুহুম ফিন্নার, 72টি দল জাহান্নামী হবে। ইয়া রাসূলুল্লাহ, একটু জানতে মন চাই, ওরা কি হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান? আমার নবী বলেন না না না, ওরা সবাই মুসলমান, দাড়িওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, যাকাতওয়ালা, তাসবিহ তাহলিলওয়ালা। মাওলা নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দেবে, আবার 72টি দল জাহান্নামে কেমনে করে যায়? আমার রাসূল এলান দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লাহ, ওগো আমার প্রিয় রাসূল, একবার জানতে মন চাই ওই দল কোন দল, যেই দল জান্নাতি দল। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ইয়া আমার আনসার মুহাজির, একমাত্র একটি দল জান্নাতি। কোন দল? যখন জিজ্ঞাসা করলি, আমি রাসূল এলান দিলাম, যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। একটু জোরে। এখন নবী কাঁদে আছে? আমাদের নবী মরা? ভালো করে বুকে হাত দিয়ে বলতে হবে, আমাদের নবী মরা। আর যাদের নবী মরা, নবী আরেকজন, নবী কি দুইজন? ডক্টর ইকবালের কোলে অনেক মাহফিলে পড়িয়া, হরমে পাক भी अल्लाह भी कुरान भी एक, कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी एक। আল্লাহ এক, নবী এক, খোদা এক, কালামুল্লাহ শরীফ এক না দুই? নামাজ কি ভিন্ন আছে? কিরে মাওলা, এত বিচ্ছিন্নতা কেন? এত মারামারি, কাটাকাটি, ধাওয়া পাল্টা দেওয়া কেন? বলে যে একমাত্র কোরআন অবুঝের কারণে। আমার প্রিয় রাসূল কোরআন বুঝাইতে লাগলেন, মুমিন কারা? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা দিয়ে মুসলমান হওয়া যায়, মুমিন দাবি করা যাবে না। ইয়া পারিনা, কখন মুমিনের পরিচয় হয়? আমার আল্লাহ বলে দিলেন, ওগো প্রিয় রাসূল, আমি আল্লাহর পরে আপনি নবীকে বিশ্বের চরাচর এক নম্বরে যে রাখতে পারবে, সেই হয়ে যাবে মুমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিন কারা? সুবহানাল্লাহ বলেন না। বাপ দাদা 14 খানদান মুসলমান। মুমিন হতে গেলে 1 নাম্বার শর্ত হলো আল্লাহর পরে নবীকে 2 নম্বর বানানো যাবে না। কয় নাম্বার? তাহলে নবীকে জিন্দা বলবো না মরা বলবো? কোরআন কি মরা বলেছে? দলিল আছে না নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী মরা কি রহমতুল লিল আলামিন হতে পারবে? সেজন্য আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন জিন্দা? এ আমার প্রিয় রাসূল, থানারহাট, পৌর বাজার, ব্যবসায়ী কল্যাণ সমিতি,
সপ্তমতম বারের মতন 26শে অক্টোবর তানাহাট জামে মসজিদের ময়দানে ইয়া নবী সালাম সবসে আওলা ও আরাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ মুস্তাফা জানে রহমত আল্লাহুম্মা সাল্লি আলা লোরি দেওয়া শুরু করবে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার ডিট হয়ে গেল লাখ টাকা নাই 7 লাখ টাকা নাই উমরা করতে পারবে না হজ করতে পারবে না কিন্তু আমি আল্লাহ কন্ডিশন বেঁধে দিলাম গুনার কাটুরে নিয়ে মুস্তাফার দরবারে আসতে হবে ইয়া রাসূলুল্লাহ যাদের কাছে 7 লাখ টাকা নাই 1 লাখ টাকা নাই মুস্তাফার দরবারে কেমন করে যাবে আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে মরা নবী বানাই নাই ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এ আমার প্রিয় রাসূল মদিনার রওজা ছেড়ে আপনি তানাহাট জামে মসজিদের ময়দানে চলে যান ওরা কন্যা বাবার ছেড়ে ঘুম ছেড়ে দিলাম বিবি ছেড়ে দিলাম আরামের বিছনা ছেড়ে দিলাম ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলাম আমার মাহবুবে মুস্তাফাকে তল্লাশি দিতে নবীর জিকির বানাইতে ইয়া রাসূলুল্লাহ আপনি নূরি রাডারটা নিয়ে ওদেরকে ক্যাচ করে রাখেন মৌলা কেন বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদা দিয়ে রেখেছি আপকা ইশক হ্যায় ইশক রব্বে উলা আপকা জিকির হ্যায় খাস জিকির খুদা আপকা ইশক হ্যায় इश्क रब्बे उला आपका जिक्र है खास जिक्र है खुदा खुद खुदा का ये कुरआन में ऐलान है खुद खुदा का ये कुरआन में ऐलान है जो तुम्हारा नहीं वो हमारा नहीं सारा दुनिया বাবারে এটা আমার ভাষা কোরআনের ভাষা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এটা তরজমা দিতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ যে যাকে আপনি চিনবেন আমি তাকে চিনব জামিনদারি আপনাকে নিতেই হবে ও আমার রাসূল মদিনার রওজায় গেলাম আমি কাউকে ছাড় দেব না ইয়া রাসূলুল্লাহ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ইয়া রাসূলুল্লাহ যেই উম্মতকে আপনি চিনবেন জামিনদারি আপনাকে নিতেই হবে আর রওজায় গেল নবী চিনবে না আল্লাহ বলে যে তাকে আমি ক্ষমা করব না ইয়া রাসূলুল্লাহ আপনি যখন জামিনদারি নেবেন গুনার কাটুরে নিয়ে সারেন্ডার করবে আমি সাথে সাথে আপনার পরিচিতির কারণে আমি তাকে বন্ধু বানায়ে ক্ষমা করে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে স্পষ্ট হয়ে গেল পৃথিবীর জগতের মধ্যে মান আমিলা সালাহ নেক কাজ ভালো কাজ সৎ কাজ উত্তম কাজ সুবহানাল্লাহ বলেন মিন যাকারিন আও উনসা আজকের এই তানাহাটের পুরুষে করুক নারীয়ে করুক শর্ত হলো হিন্দু না বুদ্ধ না খ্রিস্টান না মুমিন হওয়া চাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ তুমি কি দেবে আমার আল্লাহ এলান দিলেন মুমিন হয়ে ভালো কাজ সৎ কাজ সুবহানাল্লাহ নেক কাজ সুবহানাল্লাহ বলবেন না এখন নেক কাজটা কি অনেক আছে না ভালো কাজ অনেক আছে না আর যদি সেরা ভালো হয় সেরা ভালো হয় এর উপর আর আছে তাহলে বলেন দেখি মিলাদুন নবী চাইতে ভালো কাজ একটা আনে দেন সুবহানাল্লাহ বলবেন না মাওলা পৃথিবীর জগৎবাসীকে আল্লাহ অ্যাওয়ার্ড দিচ্ছেন যদি সেরা ভালো কাজ তোমরা করে নাও মিন যাকারিন আও উনসা বলতে হাসান রাজা কোত্থেকে নিলে ওয়া হুয়া মুমিন বলেছেন সুবহানাল্লাহ আল্লাহ এত বড় নিয়ামত অন্য কাউকে দিচ্ছে না আলাল মুমিনিনা যারা মুমিন তাদেরকে দিলেন সুবহানাল্লাহ তাহলে যদি মুমিনদেরকে সেরা দামি সম্পদ তাহলে সেরা বালা আর তালাশ করে পাচ্ছি না যদি কেউ পেয়ে থাকেন দাঁড়িয়ে বলেন সুবহানাল্লাহ বলেন না আমার মনে হয় কোনো মা বাবা সন্তান জন্ম দেয়নি মিলাদুন নবীর উপরে কোনো একটা ভালো কাজ দেখাবার তাহলে স্পষ্ট হয়ে গেল মাওলা
মুমিনদের যখন ইন্ডিকেট করলেন তাহলে পেয়ে গেলাম সেরা ভালো কাজ ঈদে মিলাদুন নবীর কাজ। আচ্ছা মাওলা করলে কি দেবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মাওলা বলতে লাগলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হায়াতান তাইয়্যিবা। ওলামায়ে কেরামরা পবিত্র কাউকে দেখতে পাচ্ছি না, আছে? আমি ভুল বললে একটা থাপ্পড়া দেওয়া দরকার না আমাকে? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হায়াতান তাইয়্যিবা মানে পুত, পবিত্র, নিকুট, কলঙ্ক মুক্ত। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে পেয়ে গেলাম কোরআন থেকে মিলাদুন নবী মানা গরিব থাকবে না, মিলাদুন নবী মানা ফাটাসাটা কাপড় গায়ে দিতে হবে না, মিলাদুন নবী মানা ইজ্জতের জিন্দেগি, মিলাদুন নবী মানা কলমা লইয়া মরা, মিলাদুন নবী মানা আবে কৌসারের পানি পাওয়া, মিলাদুন নবী মানা মুনকির নকিরের সওয়ালের জবাব দিতে পারা, মিলাদুন নবী মানা 12 সূর্যের তাপের তলে আরশের ছায়া পাওয়া, মিলাদুন নবী মানা সওয়াবের পাল্লাটা বাড়ি হওয়া, মিলাদুন নবী মানা সেকেন্ডের মধ্যে 30,000 বছরের ফুরসিরাতের পুল সেকেন্ডের মধ্যে পার হওয়া, মিলাদুন নবী মানা জান্নাত পেয়ে যাওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হায়াতান তাইয়্যিবার আখেরি তাফসীর হলো জান্নাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর পৃথিবীর মধ্যে আমি প্র্যাকটিক্যাল ভাবে 50 বছর পূর্তি আমাদের উৎকিচর এলাকার মধ্যে 12 নম্বরে চলে যান, আপনি দেখবেন 5-6 ওয়ার্ডের মধ্যে কোনো ট্রেনের সিট নাই, কোনো সোনার সিট নাই। কিরে বন্ধু কেন? 50 বছর পূর্তি লগ্নে কোরবানের বাটি বসাই নেওয়ার মানুষ নাই, সব বাইরের মানুষরা। কিরে মামলা কি? বলে যে একমাত্র 50 বছর আমার নবীর মিলাদুন নবীর পূর্তির কারণে আমাদের দ্বীনি প্রতিষ্ঠান উর্কিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা আলিম মাদ্রাসা 45 বছর ঈদে মিলাদুন নবীর কারণে অভাব মোচন হয়ে গেল। প্রতিটি ঘর ধনের বৃহত্তম বিচরণ দিতে লাগলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে কয়টা পেয়ে গেলাম? জোরে কয়টা পেলাম? সেরা দামি মিলাদুন নবী, সেরা বাড়া মিলাদুন নবী, সেরা খুশি। এটা তো সবার কাছে জানা। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না কোরআনের কথা? আল্লাহর কোরআন বলতে লাগলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম হুয়া খায়রুম হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা সরাসরি আল্লাহর কোরআন বলে দে। রমজানের ঈদ, কোরবানের ঈদ, বার্থডে, ম্যারেজ ডে, বিশ্বের যত খুশি আছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস আছে, আরে বাবা রে যত খুশি হানসেদনি নাম থোয়ানি যত খুশি আছে এই বিশ্ববাসীরা আমি আল্লাহ বলে দিলাম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি। হাসান রেজা কোত্থেকে নিলে? ঈদে মিলাদুন নবী। আল্লাহ ইন্ডিকেট করলেন ফদল মানা রহমত, রহমত মানা ফদল, রহম মানা দয়া, রহম মানা অনুকম্পা, রহম মানা আল্লাহর মেহেরবানি, আর ফজল মানা মেহেরবানি, ফজল মানা দয়া, ফজল মানা অনুকম্পা। মাওলা দুটো শব্দ কেন ব্যবহার করলেন? আমরা অ্যাক্সিডেন্ট করব, আমার আল্লাহ বলতে লাগলেন অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি করাইয়ে দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ধরাই দিলেন রহমাতুল লিল আলামিন বিফাদলিল্লাহ ওয়া বিরহমাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাতে করে কোনো অ্যাক্সিডেন্ট করতে না হয়। এই রহমতের মুরাদ হলো ঈদে মিলাদুন। সারা বিশ্বের সেরা খুশি ঈদে মিলাদুন নবীর খুশি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে মুমিনদের ঈদ হলো ঈদে মিলাদুন নবী। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এবার সামনে অগ্রসর হয়ে আমি যখন নিজেই টপিকস বানাই নিলাম তাহলে জিজ্ঞাসার জবাব চাইতে হয়। এ মনিব মাওলা, পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুবের কত মর্যাদা দিলে? সুবহানাল্লাহ। নবী তো মরা, আবার শুরু। নবী কি? আমাদের নবী
কারণ নবী ওরা দলিল দেয় না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আছে না নাই? আমরা কি একটা কোরআন আয়াত ফেলে দিলাম? মোটেও না। এবার ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, এগুলো কোথায় নেবেন? কেটে দেওয়া যাবে? তাহলে স্পষ্ট হয়ে গেল। বন্ধু, আমার মুস্তফারও মৃত্যু ছিল সেকেন্ডের জন্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে মেঘমালা কতক্ষণ সূর্যের সামনে পড়লে, সূর্যের সামনে কি মেঘ যেতে পারবে? একটু করে পড়লে ছায়াটা দেশে দুনিয়ার মধ্যে পড়ে। অনুরূপ ভাবে মেঘ ছুটে গেলে আবার আরো বিচরণ করে। অনুরূপ ভাবে সেকেন্ডের মধ্যে নিলেন আজরাইল, কোথায় উড়াল দিয়ে যাচ্ছ? বলে যে আল্লাহ মুস্তফার রু রাখার জন্য যাচ্ছি। বলে যে খবরদার, আজকে কোন রু কবজ করতে নিষেধাজ্ঞা দিলাম। আমার নবীর রুর মতন আর কোন রু বানাই নাই। সুতরাং আজরাইল রু যখন নিলেন, রাখার কোন স্থান আমি আল্লাহ বানাই নাই। আজরাইল মুস্তফার যেই নুরানি বড়ি থেকে বেমেসাল বড়ি, বেমেসাল রু নিলেন, আবার সেকেন্ডের মধ্যে ওই বড়ির মধ্যে রু রেখে দাও। আল্লাহ এলান দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলা হযরতের কলম, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, সুবহানাল্লাহ। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सलातुल्लाह मदीने के खिद्दे खुदा तुझको रखे, मदीने के खिद्दे खुदा तुझको रखे, गरीबों फकीरों को ठहराने वाले, गरीबों फकीरों को ठहराने वाले। सलातुल्लाह मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रस्ते में जा जाने वाले, के रस्ते में जा जाने वाले। सलातुल्लाह বাবারা কষ্ট লাগে। আরেকটা চ্যাপ্টারে গেলাম। ইয়া আল্লাহ, আমার কিছু কিছু ভাইয়েরা আজকে তানাহাট পৌর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র 30 পারা বুখারী শরীফের তেলাওয়াত। মাওলা কারণ হলো ঈদে মিলাদ, জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা কেন? এবার জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম। এ মুনিব, মাওলা একটিবার উত্তর চাই। সারা বিশ্বের জগতের মধ্যে 1,24,000, 2,60,000 নবী আর রসুল তুমি বানাইলে। মাওলা রে, জব চাই আরশ মুআল্লার মেহমান, অন্য কোন নবীকে বানাও নাই, আমার নবীকে কেন? সুবহানাল্লাহ, একটু জোরে। আর ধার্মিক সাইরা এবারে দিলাম কি ঘরের কি?
আপনাদের বিবেক আছে না? আপনার বিবেকের আদালতে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার রসুলের পাক নিয়ে কটূক্তিকারীদের বিবেকের কাছে এই বিচারটা রাখলাম। 1,24,000, 2,60,000 বেশি আর কম, এতগুলো নবী রসুল আল্লাহ তুমি বানাইলে, অন্য কোন নবী রসুলকে আরশমু আল্লাহর মেহমান বানাও নাই, আমার নবীকে কেন বানালে? বলেন না একজন। এতক্ষণ বই রয়েছে রাতি আসেন না, তো নুনি বেলেন একটু ব্রেন খাটান। কোন নবীর মিলাদুন নবী? কেন মিলাদুন নবী করবো না? সুবহানাল্লাহ বলেন না। অসংখ্য আয়াত, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এই আয়াত যখন তেলাওয়াত করে এই আয়াতটুকু পেলাম, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ 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 আল্লাহ, রাতভর কান্না। ও মাওলা, কোন নবী তুমি আমাদেরকে দিলে? আল্লাহ বলতে লাগলেন, এমন নবী তোদেরকে দিচ্ছি, বছরে একবার জিকির করবি না তো কার জিকির করবি? মাওলা কেন? বলেছে যেই নবী দুনিয়ার সমস্ত কষ্ট বুকের সাথে তুলে নিতে পারে, ঠিক না? এমন কোন কষ্ট বাকি ছিল নবী করে নাই? দন্দান মোবারক শহীদ, আপনার তাইফের জমিনে প্রস্তরখণ্ডের রক্তের নহর, খন্দকের পরিহরণ করতে পেটে পাথর, তীর, বল্লম, নেজা, তীরের আঘাত, অনিদ্রা জাফর, নিজের মাতৃভূমি ত্যাগ, কোনটুকু বাকি? সুবহানাল্লাহ। কোন নির্যাতন কি বাকি ছিল? নির্যাতনের স্টিমুলার কি কম ছিল? এখন বলেন দেখি। মাওলাই করিম আল্লাহ পরিচয় দিতে লাগলেন, এই ফটিয়াবাসীরা, বিশ্ববাসীরা, এমন একজন নবী তোদেরকে দিলাম যে নবী নিজে পূর্ণ কষ্ট বহন নিতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট নবী বরদাস্ত করতে পারে না। তো নবী বেল্লাই মোট জবে করলি, গয়াল জবে করলি, মোট জবে করলি, বেশি কিছু করে ফেলি না। আর আর নবী তো খলজের টুরো নাতিরে 56 বছর 5 মাস 5 দিন ইমাম আলী মকাম হুসাইন পরিপূর্ণতা দি দুটুরো করে জবে করে দিল। এখন বড় করে সুবহানাল্লাহ না, আর নবী কি মরা জেতা করিবার ক্ষমতা নাই? আর নবীর থেকে ইমাম হুসাইনের বাঁচাবের ক্ষমতা নাই? নজির আছে না নাই? সূর্য ডুবে গিয়ে তুললি না, চাঁদরে দুটো গুজি না, মরা গাছের জান দিয়ে না, 370 হাজুর গাছের বীজ সিদ্ধ করে দিয়ে দেয় সলমান ফার্সির লাই, আর নবী তুলে দিয়ে না, উগ্র মারা গিয়ে না হন, বড় করে সুবহানাল্লাহ হন না। তো নবী বেকি ইমাম হোসেনের রক্ষা করে না পারতে না, বিয়াক্কল জাতর হতুল নবী তো বলে ভবান নাই। আল্লাহু আকবার। আর খোদায় খোদে এনুগ্য নবী তোরারে দি, যে নবী ব্যাক কষ্ট মানি না, উম্মতের সুল পরিমাণ কষ্ট। তো নবী বেলায় আর কি করণীয় দরকার? জাযাউল ইহসান ইল্লাল ইহসান। বড় করে না সুবহানাল্লাহ, মারহাবা। আর नारे तकबीर, औलादा मिलमंदर, नारे रिसालत, नारे गौसिया, गौसुल आज़म मजबंदारी, शहीद शाह अमीर भंडारी। मरहबा मरहबा। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের যারা মিলাদুন নবী বললে গায়ের মধ্যে কাটা লাগে, আসে নাই? মিলাদুন নবীর কথা বললে অ্যাসিডের আগুনের মতো দাও দাও আগুন লাগে, আসে নাই? মিলাদুন নবীর কথা বললে ফেট কামড়ি আসে, আসে নাই? নিশ্চিত করে বলা যায় ওরা ইবলিস শয়তানের ভাই। কষ্ট লাগে কেন বাবারে? মিলাদুন নবীর কারণে
একমাত্র ইবলিস শয়তান লরি ধরে কান্না দিয়েছিলেন, সারা বিশ্বের জগতে আর কেউ না যার নাম ইবলিস, ঠিক কিনা? তার এখনো যারা মিলাদুন নবীর কথা বললে গায়ের মধ্যে কাটা ফুটা যায়, নিশ্চিত করে বলা যায় ওরা ইবলিস শয়তানের ভাই, ঠিক কিনা? আর আহলে সুন্নাতুল জামাত ঈদে মিলাদুন নবী করলে অন্তর খুশি হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সে কারণে নিয়ে আসলাম এমনি একটিবার জানতে মন চাই সেরা দামি দামির মধ্যে কি বানাইলেন আমার আল্লাহ এলান দিলেন ঈদ বাআদা ফিহিম রাসূলা, আমার কলিজার টুকরা নবী তোদের মাঝে পাঠাই দিলাম, লক্ষ লক্ষ বছর কোলের মধ্যে ধরে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার কুদরতের কুল থেকে মুমিনদের জন্য নামায়ে দেওয়া, এটা হলো সবচাইতে দামি সম্পদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হয়তো অনেকে রাগ করতে পারেন না, কিছু করার নাই। এবার জিজ্ঞাসার জবাবে যদি যাই, মক্কা শরীফের মর্যাদা আছে না নাই? জোরে বলতে হবে। মক্কা শরীফ কেন মর্যাদাবান? কথা বলতে হবে। মক্কা শরীফ আল্লাহর ঘর, ব্যাকুল সে জন্য না, এই তুই জোরে বলতে হবে আল্লাহর ঘর। আর কিছু লাগতো না তো, আল্লাহর ঘর হই দেখামগি, ঠিক না? জি না? এখন বলবেন যে হুজুর নতুন মাছ করতে লিখবেন না, আরো বদ্ধ হলে হং গরম হয়ে যাবে। বন্ধুরা, কোরআন শরীফ ভালো করে তেলাওয়াত করেন, সূরা বলদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে, তাহলে তো আমার টপিকটা ঠিকই ধরলাম। আর থানা পৌর বাজার ব্যবসায়ী অকল আজকে তো মিলাদুন নবী নবজন তলি, সুবহানাল্লাহ বলেন না? আগামী বছর থেকে আরো বড় করা দরকার, আরো সুন্দর হওয়া দরকার। এবার সরাসরি চলে আসলাম মাওলায়ে করিম জিজ্ঞাসার জবাব চাই। আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে মক্কা শরীফের মর্যাদা কেন বাড়াইলে? আল্লাহ এলান দিয়ে রাখলেন, দুনিয়ার জগৎ বলবে কাবার কারণে, আর কেউ বলে যে সাফা মারওয়ার কারণে, আর কেউ বলে যে মকাম ইব্রাহিমের কারণে, আর কেউ বলে যে জান্নাতি পাথর হজরে আসওয়াদের কারণে, আর কেউ বলে যে আবে জমজমের কারণে, আর কেউ বলে যে মুতাজিমের কারণে, আর কেউ বলে যে মিজাবের রহমতের কারণে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? একটাও কি নিচুক ফেরে দেওয়ার মতো? মোটেও না। আর আল্লাহর কোরআন বলেন, খবরদার এই বিশ্ববাসীরা, আমি মুনিব মাওলা মক্কা শরীফের মর্যাদা কাবার কারণে বাড়াই নাই। মাওলা কেন বাড়াইলে? লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আমার আল্লাহ ডিক্টেশন দিয়ে দিলেন, ও জগৎবাসীরা, এলাকাবাসীরা, ফটিয়াবাসীরা, বিশ্ববাসীরা, বাংলাবাসীরা, চট্টলবাসীরা, ঈমান তাজা করে নেন। আমি আল্লাহ মক্কার মর্যাদা বাড়িয়ে দিলাম। মা আমেনার গর্ভ থেকে আমার রহমতুল লিল আলামিন নবী রহমতের দুটো কদম মক্কার হুদুদে রাখার কারণে। বাবারা ঠিক কিনা? লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুন, ওয়া আনতা হিল্লুন, সুবহানাল্লাহ বলেন না? এখানে কি কাবা বলেছেন? কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কদম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মা আমেনার গর্ভ থেকে আপনার রহমতের দুটো কদম আমি আল্লাহ মক্কার হুদুদের মধ্যে মওলুদুন নবীর ঘরে রাখাবার কারণে, ফেলাবার কারণে মক্কা শরীফের মর্যাদা আল্লাহ বাড়াইয়ে দিলাম। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার মদিনা শরীফের মর্যাদা, যেখানে ছিল বিমারের ঘর, কিসের ঘর? আরো জোরে।
যেখানে গেলে মানুষ রোগাক্রান্ত, যেখানে গেলে জ্বর আক্রান্ত, যেখানে গেলে ঠান্ডি, যেখানে গেলে শক্ত রোগ। সুবহানাল্লাহ। আর আমার প্রিয় রসুল রহমতুল্লিল আলামিন নবী যখনই নুরানি কদম মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় রেখে দিলেন, সুবহানাল্লাহ, ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, ঠিক কিনা? ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর চোবাই হয়ে গেলেন, নবীর চোবাই হয়ে গেলেন সোনার মদিনা, আমার প্রাণের আমার প্রাণের সোনার মদিনা। স্বপ্নিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, ঠিক কিনা? খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। আরে তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, প্রাণের মদিনা। সারা দুনিয়া ওবা এল্লে সিলেলে ঘন্টার কথা মনে দিয়ে দেখিলে সোনার মদিনা আমার। বাবারা একটা পাঠ নিলাম, সেরা দামি পেয়ে গেলাম, পকেট থেকে না কোরআন থেকে? আরো জোরে। আমি বলছি না, কোরআন বললেন, না মানলে ইমান থাকবে। তাহলে বুঝাই গেল সেরা দামি খোদার জগতের মধ্যে মাও না, জানো না, বাবাও না, মা না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, এমপি না, খোদার খোদাইত দুনিয়ার জগতে যত দামি সম্পদ সব দামের সেরা দামি আমার নবীর মিলাদুন নবী দামি। একটু জোরে বলতে হবে। আল্লাহ কবুল করুন। এই কারণে তানাহাট পৌর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি বড় ভাগ্যবান, ঠিক না? জীবনে কত কাজ করলে বছরে একবার আমার নবীর সেরা দামি কাজটা আপনারা সেরে ফেললেন, সুবহানাল্লাহ। এখন ক্রয়কারীকে আল্লাহ বলেন না, ক্রয়কারীকে আল্লাহ, ধরুন না, সুবহানাল্লাহ। এটা আরেক সময়, আজকে একটা নিলাম। দ্বিতীয় নাম্বার, পৃথিবীর জগতের মধ্যে এ মুনিব মাওলা ভালা বালা ভালা, পৃথিবীর জগতে কোন বালা কাজ করলে জান্নাত দান করবে? সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ভালো কাজের কোনো অভাব নাই, নিয়ামতের কোনো অভাব নাই। আল্লাহ এমন একটি ভালো কাজ আমাদেরকে ধরায় দাও, যে ভালো কাজটি করলে মাওলা তুমি অ্যাওয়ার্ড দেবে, উপহার দেবে, জান্নাত দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট লাগে? বলতে পারবেন কি? তাও মিলাদুন নবী, সুবহানাল্লাহ বলেন না। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। আর এদিকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিন, মুসলমানের কথা বলে নাই, কারণ পটিয়ার মধ্যে মুসলমানের কোনো অভাব নাই। মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুটার মানুষের কোনো অভাব
নাই। কিন্তু বন্ধুরা, আল্লাহর কোরআন বলতে লাগলেন 12 কাজ, নেক কাজ, সৎ কাজ। মান আমিলা সালেহান মিন যাকারিন আও উনসা, পুরুষে করুক নারীয়ে করুক, শর্ত হলো ওয়াহুয়া মুমিনুন, মুমিন হওয়া চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? একটা কন্ডিশন ঢুকাইলেন, মাওলা মুমিন কারা? আমার প্রিয় রাসূল স্পষ্ট হাদিসে পাক জানাই দিলেন, সাতাফতারিকু উম্মতি সালাসু ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আমার প্রিয় রাসূল 1450 বছর আগে সমস্ত জগৎকে ইদ্যা করে দিলেন, ও জগৎবাসীরা তোরা হুঁশিয়ার সাবধান, আমার উম্মতদের মধ্যে 73টি দলের ডিভিশন হবে, কুল্লুহুম ফিন্নার, 72টি দল জাহান্নামী হবে। ইয়া রাসূলুল্লাহ, একটু জানতে মন চাই, ওরা কি হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান? আমার নবী বলেন, না না না, ওরা সবাই মুসলমান, দাড়িওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, যাকাতওয়ালা, তাসবিহ তাহলিলওয়ালা। মাওলা নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দেবে, আবার 72টি দল জাহান্নামে কেমনে করে যায়? আমার রাসূল এলান দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লাহ, ওগো আমার প্রিয় রাসূল, একবার জানতে মন চাই ওই দল কোন দল, যেই দল জান্নাতি দল। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ইয়া আমার আনসার মুহাজির, একমাত্র একটি দল জান্নাতি। কোন দল? যখন জিজ্ঞাসা করলি, আমি রাসূল এলান দিলাম, যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। একটু জোরে। এখন নবী কাঁদে আছে? আমাদের নবী মরা? ভালো করে বুকে হাত দিয়ে বলতে হবে, আমাদের নবী মরা। আর যাদের নবী মরা, নবী আরেকজন। নবী কি দুইজন? ডক্টর ইকবালের কোলে অনেক মাহফিলে পড়িয়া, হরমে পাক ভি अल्लाह भी कुरान भी एक, कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी एक। আল্লাহ এক, নবী এক, খোদা এক, কালামুল্লাহ শরীফ এক না দুই? নামাজ কি ভিন্ন আছে? কিরে মাওলা, এত বিচ্ছিন্নতা কেন? এত মারামারি, কাটাকাটি, ধাওয়া পাল্টা দেওয়া কেন? বলে যে একমাত্র কোরআন অবুঝের কারণে। আমার প্রিয় রাসূল কোরআন বুঝাইতে লাগলেন, মুমিন কারা? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা দিয়ে মুসলমান হওয়া যায়, মুমিন দাবি করা যাবে না। ইয়া পারিনা, কখন মুমিনের পরিচয় হয়? আমার আল্লাহ বলে দিলেন, ওগো প্রিয় রাসূল, আমি আল্লাহর পরে আপনি নবীকে বিশ্বের চরাচর এক নম্বরে যে রাখতে পারবে, সেই হয়ে যাবে মুমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিন কারা? সুবহানাল্লাহ বলেন না। বাপ দাদা 14 খানদান মুসলমান। মুমিন হতে গেলে এক নাম্বার শর্ত হলো, আল্লাহর পরে নবীকে 2 নম্বর বানানো যাবে না। কয় নাম্বার? তাহলে নবীকে জিন্দা বলবো না মরা বলবো? কোরআন কি মরা বলেছেন? দলিল আছে না নাই? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী মরা কি রহমতুল আলামিন হতে পারবে? সেই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন জিন্দা? এ আমার প্রিয় রাসূল, তানারহাট পৌর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ৭ম বারের মতন 26শে অক্টোবর তানারহাট জামে মসজিদের ময়দানে, ইয়া নবী সালাম, সবসে আওলা ও আরাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ মুস্তাফা জানে রহমত,
আল্লাহুম্মা সাল্লি আলা, লড়ি দেওয়া শুরু করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার ডিট হয়ে গেল, লাখ টাকা নাই, 7 লাখ টাকা নাই, উমরা করতে পারবে না, হজ করতে পারবে না, কিন্তু আমি আল্লাহ কন্ডিশন বেঁধে দিলাম, গুনার কাটুরে নিয়ে মুস্তফার দরবারে আসতে হবে। ইয়া রাসূলুল্লাহ, যাদের কাছে 7 লাখ টাকা নাই, 1 লাখ টাকা নাই, মুস্তফার দরবারে কেমন করে যাবে? আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মোরা নবী বানাই নাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এ আমার প্রিয় রাসূল, মদিনার রওজা ছেড়ে আপনি তানাহাট জামে মসজিদের ময়দানে চলে যান। ওরা কন্যা বাবার ছেড়ে, ঘুম ছেড়ে দিলাম, বিবি ছেড়ে দিলাম, আরামের বিছনা ছেড়ে দিলাম, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলাম, আমার মাহবুবে মুস্তফাকে তল্লাশি দিতে, নবীর জিকির বানাইতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নূরি রাডারটা নিয়ে ওদেরকে ক্যাচ করে রাখেন। মৌলা কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিয়ে রেখেছি, আপকা ইশক है, इश्क रब्बे उला आपका जिक्र है, खास जिक्र खुदा आपका इश्क है, इश्क रब्बे उला आपका जिक्र है, खास जिक्र खुदा, खुद खुदा का ये कुरआन में ऐलान है, खुद खुदा का ये कुरआन में ऐलान है, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। सारा दुनिया বাবারে, এটা আমার ভাষা, কোরআনের ভাষা। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এটা তরজমা দিতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, যে যাকে আপনি চিনবেন আমি তাকে চিনব, জামিনদারি আপনাকে নিতেই হবে। ও আমার রাসূল, মদিনার রওজায় গেলাম, আমি কাউকে ছাড় দেব না। ইয়া রাসূলুল্লাহ, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। ইয়া রাসূলুল্লাহ, যেই উম্মতকে আপনি চিনবেন, জামিনদারি আপনাকে নিতেই হবে। আর রওজায় গেল, নবী চিনবে না, আল্লাহ বলে যে তাকে আমি ক্ষমা করব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জামিনদারি নেবেন, গোড়ার কাঠের নিয়ে সারেন্ডার করবে, আমি সাথে সাথে আপনার পরিচিতির কারণে আমি তাকে বন্ধু বানায় ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল, পৃথিবীর জগতের মধ্যে মান আমিলা সালাহ, নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ, উত্তম কাজ, সুবহানাল্লাহ বলেন, মিন যাকারিন আও উনসা, আজকের এই থানাহাটের পুরুষে করুক নারীয়ে করুক, শর্ত হলো হিন্দু না, বুদ্ধ না, খ্রিস্টান না, মুমিন হওয়া চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তুমি কি দেবে? আমার আল্লাহ এলান দিলেন, মুমিন হয়ে ভালো কাজ, সৎ কাজ, সুবহানাল্লাহ, নেক কাজ, সুবহানাল্লাহ বলবেন না? এখন নেক কাজটা কি? অনেক আছে না, ভালো কাজ অনেক আছে না? আর যদি সেরা ভালো হয়, সেরা ভালো হয়, এর উপর আর আছে? তাহলে বলেন দেখি, মিলাদুন নবী চাইতে ভালো কাজ একটা আনে দেন, সুবহানাল্লাহ বলবেন না? মাওলা পৃথিবীর জগৎবাসীকে আল্লাহ অ্যাওয়ার্ড দিচ্ছেন, যদি সেরা ভালো কাজ তোমরা করে নাও, মিন যাকারিন আও উনসা, বলতে হাসান রাজা কোত্থেকে নিলে? ওয়া হুয়া মুমিন বলেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় নিয়ামত অন্য কাউকে দিচ্ছে না, আলাল মুমিনিনা, যারা মুমিন তাদেরকে দিলেন, সুবহানাল্লাহ। তাহলে যদি মুমিনদেরকে সেরা দামি সম্পদ, তাহলে সেরা বালা আর তালাশ করে পাচ্ছি না। যদি কেউ পেয়ে থাকেন দাঁড়িয়ে বলেন সুবহানাল্লাহ বলেন না। আমার মনে হয় কোনো মা বাবা সন্তান জন্ম দেয়নি মিলাদুন নবীর উপরে কোনো একটা ভালো কাজ দেখাবার। তাহলে স্পষ্ট হয়ে গেল, মাওলা মুমিনদের যখন ইন্ডিকেট করলেন, তাহলে পেয়ে গেলাম সেরা ভালো কাজ ঈদে মিলাদুন নবীর কাজ। আচ্ছা মাওলা করলে কি দেবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মাওলা বলতে লাগলেন,
ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হায়াতান তাইয়্যিবা। ওলামায়ে কেরামরা প্রবীণ তো কাউকে দেখতে পাচ্ছি না, আছে? আমি ভুল বললে একটা থাপ্পড়া দেওয়া দরকার না আমাকে? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হায়াতান তাইয়্যিবা মানে পুত, পবিত্র, নিকুট, কলঙ্ক মুক্ত। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে পেয়ে গেলাম কোরআন থেকে মিলাদুন নবী মানা গরিব থাকবে না, মিলাদুন নবী মানা ফাটাসাটা কাপড় গায়ে দিতে হবে না, মিলাদুন নবী মানা ইজ্জতের জিন্দেগি, মিলাদুন নবী মানা কলমা লইয়া মরা, মিলাদুন নবী মানা আবে কৌসারের পানি পাওয়া, মিলাদুন নবী মানা মুনকির নকিরের সওয়ালের জবাব দিতে পারা, মিলাদুন নবী মানা 12 সূর্যের তাপের তলে আরশের ছায়া পাওয়া, মিলাদুন নবী মানা সওয়াবের পাল্লাটা বাড়ি হওয়া, মিলাদুন নবী মানা সেকেন্ডের মধ্যে 30,000 বছরের ফুরসেরাতের পুল সেকেন্ডের মধ্যে পার হওয়া, মিলাদুন নবী মানা জান্নাত পেয়ে যাওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হায়াতান তাইয়্যিবার আখিরি তাফসীর হলো জান্নাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর পৃথিবীর মধ্যে আমি প্র্যাকটিক্যাল ভাবে 50 বছর পূর্তি আমাদের উৎকিচর এলাকার মধ্যে 12 নম্বরে চলে যান, আপনি দেখবেন 5-6 ওয়ার্ডের মধ্যে কোনো ট্রেনের সিট নাই, কোনো সোনার সিট নাই। কিরে বন্ধু কেন? 50 বছর পূর্তি লোক নেই, কোরবানের বাটি বসাই নেওয়ার মানুষ নাই, সব বাইরের মানুষরা। কিরে মামলা কি? বলে যে একমাত্র 50 বছর আমার নবীর মিলাদুন নবীর পূর্তির কারণে আমাদের দ্বীনি প্রতিষ্ঠান উর্কিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা আলিম মাদ্রাসা 45 বছর ঈদে মিলাদুন নবীর কারণে অভাব মোচন হয়ে গেল। প্রতিটি ঘর ধনের বৃহত্তম বিচরণ দিতে লাগলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে কয়টা পেয়ে গেলাম? জুড়ে কয়টা পেলাম? সেরা দামি মিলাদুন নবী, সেরা বাড়া মিলাদুন নবী, সেরা খুশি। এটা তো সবার কাছে জানা। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না কোরআনের কথা? আল্লাহর কোরআন বলতে লাগলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম হুয়া খায়রুম হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা সরাসরি আল্লাহর কোরআন বলে দে। রমজানের ঈদ, কোরবানের ঈদ, বার্থডে, ম্যারেজ ডে, বিশ্বের যত খুশি আছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস আছে, আরে বাবারে যত খুশি হানসেদনি নাম থোয়ানি যত খুশি আছে এই বিশ্ববাসীরা আমি আল্লাহ বলে দিলাম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি। হাসান রেজা কোত্থেকে নিলে? ঈদে মিলাদুন নবী। আল্লাহ ইন্ডিকেট করলেন ফদল মানা রহমত, রহমত মানা ফদল, রহম মানা দয়া, রহম মানা অনুকম্পা, রহম মানা আল্লাহর মেহেরবানি, আর ফজল মানা মেহেরবানি, ফজল মানা দয়া, ফজল মানা অনুকম্পা। মাওলা দুটো শব্দ কেন ব্যবহার করলেন? আমরা অ্যাক্সিডেন্ট করব, আমার আল্লাহ বলতে লাগলেন অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি করাই দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ধরাই দিলেন রহমাতুল লিল আলামিন বিফাদলিল্লাহ ওয়া বিরহমাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাতে করে কোনো অ্যাক্সিডেন্ট করতে না হয়, এই রহমতের মুরাদ হলো ঈদে মিলাদুন। সারা বিশ্বের সেরা খুশি ঈদে মিলাদুন নবীর খুশি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে মুমিনদের ঈদ হলো ঈদে মিলাদুন নবী। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এবার সামনে অগ্রসর হয়ে আমি যখন নিজেই টপিকস বানাই নিলাম, তাহলে জিজ্ঞাসার জবাব চাইতে হয়। এ মনিব মাওলা, পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুবের কত মর্যাদা দিলে? সুবহানাল্লাহ। নবী তো মরা, আবার শুরু। নবী কি? আমাদের নবী। কার নবী? ওরা দলিল দেয় না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আছে না নাই?
আমরা কি একটা কোরআন আয়াত ফেলে দিলাম? মোটেও না। এবার ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, এগুলো কোথায় নেবেন? কেটে দেওয়া যাবে? তাহলে স্পষ্ট হয়ে গেল। বন্ধু, আমার মুস্তফারও মৃত্যু ছিল সেকেন্ডের জন্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে মেঘমালা কতক্ষণ সূর্যের সামনে পড়লে, সূর্যের সামনে কি মেঘ যেতে পারবে? একটু করে পড়লে ছায়াটা দেশের দুনিয়ার মধ্যে পড়ে। অনুরূপ ভাবে মেঘ ছুটে গেলে আবার আরো বিচরণ করে। অনুরূপ ভাবে সেকেন্ডের মধ্যে নিলেন আজরাইল, কোথায় উড়াল দিয়ে যাচ্ছ? বলে যে আল্লাহ, মুস্তফার রু রাখার জন্য যাচ্ছি। বলে যে খবরদার, আজকে কোন রু কবজ করতে নিষেধাজ্ঞা দিলাম। আমার নবীর রুর মতন আর কোন রু বানাই নাই। সুতরাং আজরাইল রু যখন নিলে রাখার কোন স্থান আমি আল্লাহ বানাই নাই। আজরাইল মুস্তফার যেই নুরানি বড়ি থেকে বেমেসাল বড়ি, বেমেসাল রু নিলেন, আবার সেকেন্ডের মধ্যে ওই বড়ির মধ্যে রু রেখে দাও। আল্লাহ এলান দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলা হযরতের কলম, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, সুবহানাল্লাহ। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सलातुल्लाह मदीने के खिद्दे खुदा तुझको रखे, मदीने के खिद्दे खुदा तुझको रखे, गरीबों फकीरों को ठहराने वाले, गरीबों फकीरों को ठहराने वाले। सलातुल्लाह मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रस्ते में जा बजाने वाले, के रस्ते में जा बजाने वाले। सलातुल्लाह বাবারা কষ্ট লাগে। আরেকটা চ্যাপ্টারে গেলাম, ইয়া আল্লাহ। আমার কিছু কিছু ভাইয়েরা আজকে তানাহাট পৌর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র 30 পারা বুখারী শরীফের তেলাওয়াত। মাওলা কারণ হলো ঈদে মিলাদ, জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা কেন? এবার জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম। এ মুনিব, মাওলা একটিবার উত্তর চাই। সারা বিশ্বের জগতের মধ্যে 1,24,000, 2,60,000 নবী আর রসুল তুমি বানাইলে। মাওলা রে, জব চাই আরশ মুআল্লার মেহমান, অন্য কোন নবীকে বানাও নাই। আমার নবীকে কেন? সুবহানাল্লাহ, একটু জোরে। আর ধার্মিক সায়রা এবারে দিলাম কি ঘরের কি? আপনাদের বিবেক আছে না? আপনার বিবেকের আদালতে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার
রসুলে পাক নিয়ে কটূক্তিকারীদের বিবেকের কাছে এই বিচারটা রাখলাম। 1,24,000, 2,60,000 বেশি আর কম, এতগুলো নবী রসুল আল্লাহ তুমি বানাইলে, অন্য কোন নবী রসুলকে আরশ আল্লাহর মেহমান বানাও নাই, আমার নবীকে কেন বানালে? বলেন না একজন। এতক্ষণ বই রয়েছে রাতি আসেন না, তো নুনি বেলেন, একটু ব্রেন খাটান। মিলাদুন নবী কেন মিলাদুন নবী করবো না? সুবহানাল্লাহ বলেন না। অসংখ্য আয়াত, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এই আয়াত যখন তেলাওয়াত করে এই আয়াতটুকু পেলাম, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ 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 আল্লাহ, রাতভর কান্না। ও মাওলা, কোন নবী তুমি আমাদেরকে দিলে? আল্লাহ বলতে লাগলেন, এমন নবী তোদেরকে দিচ্ছি, বছরে একবার জিকির করবি না তো কার জিকির করবি? মাওলা কেন? বলেছে যে নবী দুনিয়ার সমস্ত কষ্ট বুকের সাথে তুলে নিতে পারে, ঠিক না? এমন কোন কষ্ট বাকি ছিল নবী করে নাই? দন্দান মোবারক শহীদ, আপনার তাইফের জমিনে প্রস্তরখণ্ডের রক্তের নহর, খন্দকের পরিহরণ করতে পেটে পাথর, তীর বল্লম নেজা তীরের আঘাত, অনিদ্রা জাফর, নিজের মাতৃভূমি ত্যাগ, কোনটুকু বাকি? সুবহানাল্লাহ। কোন নির্যাতন কি বাকি ছিল? নির্যাতনের স্টিমুলার কি কম ছিল? এখন বলেন দেখি। মাওলাই করিম আল্লাহ পরিচয় দিতে লাগলেন, এই ফটিয়াবাসীরা, বিশ্ববাসীরা, এমন একজন নবী তোদেরকে দিলাম যে নবী নিজের পূর্ণ কষ্ট বাহন নিতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট নবী বরদাস্ত করতে পারে না। তো নবী বেল্লাই উঠ জবে করলি, গয়াল জবে করলি, মুজ জবে করলি, বেশি কিছু করে ফেলি না। আর নবী তো খোলজের টুরো নাতিরে 56 বছর 5 মাস 5 দিন ইমাম আলী মকাম হুসাইন পরিপূর্ণতা দি দুটুরো করে জবে করে দিলেন। একখানা বড় করে সুবহানাল্লাহ না। আন নবী কি মরা জেতা করিবার ক্ষমতা নাই? আন নবী কি ইমাম হুসাইনের বাঁচাবের ক্ষমতা নাই? নজির আছে না নাই? সূর্য ডুবে গিয়ে তুললি না, চাঁদরে দুটুরো করছি না, মরা গাছের জান দিই না, 370 হাজুর গাছের বীজ সিদ্ধ করে দিয়ে দেয় সলমান ফার্সির লাই, আর নবিয়ে তুলে দিই না, উগ্র মারা গিয়ে না হনো বড় করে সুবহানাল্লাহ হন না। তো নবী কি ইমাম হোসেনের রক্ষা করে না পারতে না? বিয়াক্কল জাতর হতুন নবী তো বলে ভবান নাই। আল্লাহু আকবার। আর খোদায় খোদে এন উগ্র নবী তোরারে দি যে নবী ব্যাক কষ্ট মানি না, উম্মতের সুল পরিমাণ কষ্ট। তো নবী বেলায় আর কি করণীয় দরকার? জাযাউল ইহসান ইল্লাল ইহসান। বড় করে না সুবহানাল্লাহ, মারহাবা। আর নারে তাকবীর, মাওলানা মিলবন্ডার, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মজবন্ডারি, শহীদ শাহে আমির ভন্ডারি। মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমাদের